বিকেলের নাস্তার জন্য সহজ একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই তারিনস ব্লগ। এই নাস্তার রেসিপিটি করার জন্য প্রথমে আমি আধা কাপ বেসন নিয়ে নিচ্ছি এবং হাফ কাপ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, এবং এর সাথে আমি কিছু শুকনো উপকরণ অ্যাড করে দিচ্ছি। হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন লবণ এবং হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে আমি সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু বেশি পাতলা হতে পারবে না, আবার বেশি ঘন হতে পারবে না। এটা কনসিস্টেন্সি দেখে অবশ্যই আপনাদেরকে বুঝে নিতে হবে, এটা বলার কিচ্ছু নাই। ব্যাটারটাকে আরও একটু পারফেক্ট করার জন্য আমি আরও একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন ব্যাটারটা কমপ্লিটলি রেডি হয়ে গেছে। এটার কনসিস্টেন্সি আপনাদেরকে দেখাচ্ছি, এরকমই হয়েছে। এখন এটা এক সাইড করে রেখে আমি দুইটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি। পেঁয়াজ দুইটাকে আমি এখন ভালো করে কেটে ক্লিন করে নিচ্ছি। পেঁয়াজ দুইটা ক্লিন করে নেওয়ার পর আমি ক্লিন ওয়াটার দিয়ে আরও একটু ওয়াশ করে নিব। ওয়াশ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা টিস্যু পেপার নিয়ে ভালো করে ড্রাই করে নিচ্ছি, যাতে পেঁয়াজের গায়ে কোনো পানি না থাকে। এখন আমি পেঁয়াজটাকে ভালো করে মুছে নিয়ে এরকম করে আমি সাইজ করে করে পেঁয়াজটা কেটে নিচ্ছি। অবশ্যই আপনারা প্রতিটি স্টেপ ফলো করে দেখবেন, বুঝতে পারবেন। এই রেসিপিটা কিন্তু অনেক বেশি সহজ, খুব কম সময়ে খুব সহজে এই নাস্তার রেসিপিটা, বিকেলের নাস্তার রেসিপিটা বানানো যায়। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখন আমি পেঁয়াজটা সাইজ অনুযায়ী কেটে এভাবে গোল গোল করে কতটা পেঁয়াজের কোয়াপ উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজটা আমি কিভাবে সাইজ করে কেটেছি আর কিভাবে উঠাচ্ছি অবশ্যই আপনারা দেখতেছেন, এটা দেখে বুঝে নেবেন। এখন সব পেঁয়াজগুলো কেটে আমি সাইজ করে নিয়েছি। আমি একটা একটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি ফাইনালি ব্যাটারের মধ্যে কতগুলো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটা আমি একটা এভাবে চুবিয়ে কিভাবে কুট করে নিচ্ছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেছেন তো, মাশাআল্লাহ, এটা অনেক বেশি সুন্দর হয়েছে। এটা কি পেঁয়াজ নাকি অন্য কিছু সেটা বোঝাই যাচ্ছে না। এখন আমি এটা কুসুম তেলের মধ্যে আমি এটা ফ্রাই করে নিচ্ছি। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে উঠছে এই পর্যায়ে আমি একটা একটা এরকম করে পেঁয়াজের কোয়াপ তেলে চুবিয়ে ফ্রাই করে নিচ্ছি। দেখতেছেন তো, এটা কি আমি যে পেঁয়াজ দিয়ে বানিয়েছি সেটা কোনো বোঝারই উপায় নেই। ফাইনালি আমি নাস্তাগুলো ফ্রাই করে নিয়েছি। এভাবে আমি সব নাস্তাগুলো ফ্রাই করে নিব। মাশাআল্লাহ, দেখি তো এটা পেঁয়াজ দিয়ে বানিয়েছি সেটাতে বোঝার কোনো উপায় নেই। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক দেখে থাকলে আমার পেজটা ফলো করে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।